রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lah wa nashhadu anna muhammadan abduhu wa rasuluh alladzi arsalahu bil haqqi basyiran wa nadhira wa da'iyan ila allahi bi idnihi wa sirajan munira. Amma ba'du faqad qala Allah ta'ala fi kalamihil majid wal furqanihil hamid. Fa'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Wa atun nisaa sadaqatihinna فَإِنْ طِبْنَ لَكُمْ عَنْ شَيْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيئًا مَرِيئًا. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Inna Allah wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma salli 'ala Muhammadin wa 'ala ali Muhammad kama sallaita 'ala Ibrahim wa 'ala ali Ibrahim innaka hamidum majid. Allahumma barik ala Muhammad wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka hamidum majid. Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka hamidum majid. Allahumma barik ala Muhammad wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka hamidum majid. Balagal ula bi kamalihi kashabat huja bi jamalihi hasunatu jami'u khisalihi sallu alaihi wa alihi wa balagal ula bi kamalihi kashabat huja bi jamalihi hasunatu jami'u khisalihi sallu alaihi wa alihi. Rahe mere maskan hawali Kaaba bane mere madfan diyare Madina balagal ula bi kamalihi kasafat duja bi jamalihi hasanatu jami'u khisalihi sallu alaihi wa alihi. একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর সেরে ধরা ধাবে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত সবই হবে তোমার পর রে মন আমার কেন বান্ধ দালান ঘর। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের রজব মাসের তৃতীয় জুমা উপস্থিত হওয়ার শরীক হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামের ভিতরে বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত পাইলো নিয়ামত শুকরিয়া আদায় করে তার নিয়ামতকে আমি আল্লাহ পাক বাড়ায় দিই বলি সুবহানাল্লাহ। আর যে বান্দা আমার নিয়ামত পাইলো নিয়ামতের না শুকরিয়া আদায় করে তার মানে কি সঠিক মতো আদায় হয় না, মানে আল্লাহ তাআলার গুণগান গাওয়ার পরও শুকরিয়া আদায় করে না, এমন লোক আছে না নাই?
ভালো কাজ পাওয়ার পরে কাজে হেই উঠে না গেলে এমনও লোক আছে দোকানদার নামাজের সময় নামাজি, যখন দোকানদারি করে ওই সময় কাস্টমার বেশি, নামাজ পড়বে না গেলে মনে হয় কাস্টমারটা না বেশি, বেচা বিক্রিও বেশি ভালো হইলে ওটা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা হলো কি হইলো না? আল্লাহ তাআলার গুণগান গাওয়া, ভালো কাজ করা, আল্লাহ তাআলার মসজিদের সামনে অগ্রসর হওয়া, ওটা হলো আল্লাহ তাআলার কি নিয়ামত, শুকরিয়া যাপন করা। বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। একটু সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে খুতবার আলোচ্য বিষয় হলো বিবাহ এবং পরিবার। বিবাহ করা বলেন দেখি কি, বলেন দেখি। বিশ্বনবী যে হাদিসের মধ্যে বর্ণনা করেন, এক হাদিসের মধ্যে বর্ণনা করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিবাহ করা আমার সুন্নত। বিবাহ করা কি? আমি বিয়ে করি তার মানে কি? সুন্নত। আর বিয়ের কার্যকলাপ করা ফরজ। মোহরানা দেওয়া কি বলেন দেখি। আল্লাহু আকবার। বিয়ে করা হলো সুন্নত, আর এই বিয়ের মোহরানা দেওয়া, বিয়ের কথা কিন্তু কোরআনে নাই, কিন্তু মোহরানার কথা আল্লাহু আকবার। হ্যাঁ, মুফাসসিরগণ ব্যাখ্যা দিতে যা বলছে যে একটা, দুইটা, তিনটা, চারটা পর্যন্ত বিয়ে করো, ব্যাখ্যা এইভাবে আছে তাফসীর। কিন্তু মোহরানার কথা উল্লেখ করা দিয়েছেন আল্লাহ পাক। আল্লাহ পাক মোহরানার কথা বলছে যে বিয়ে করা। দেখ, বিয়ে করা বিশ্বনবী যে বললেন যে বিয়ে আমার সুন্নত, সমস্ত নবীরা পয়গম্বররা বিয়ে করেছে। এমন একদল বুজুর্গ আসলো, আসা বিশ্বনবীর কাছে বলতেছে যে হুজুর, আমি জীবনে কোনোদিন বিয়ে করব না। আরেক বুজুর্গ বলতেছে আমি জীবনে কোনোদিন খানাই খাবো না, খালি রোজায় থাকিব। তখন বিশ্বনবী যে বললেন যে তোমরা কি আমার থেকেও বড় বুজুর্গ হয়ে গেছো? বলছে কেন? বলছে আমি তো বিয়ে করি। বলি সুবহানাল্লাহ। সমস্ত পয়গম্বর বিয়ে করেছে, ঠিক না বলেন? সমস্ত সাহাবীরা বিয়ে করেছেন না নাই? কিন্তু হ্যাঁ, একটা সাহাবী 3টা 4টা পর্যন্ত বিয়ে করতো। আবার সাহাবীদের মন মেজাজ কেমন ছিল আর আমাদের মন মেজাজ কেমন ছিল? সাহাবীদের বিয়ে করার মন মেজাজ এমন ছিল, মানে পরিশুদ্ধ মন মেজাজ। বলি সুবহানাল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আমার একটা সাহাবী আকাশ তারকার মতো। বলি সুবহানাল্লাহ। কেমন সাহাবী ছিলেন? নিজের ঘরে সুন্দরী স্ত্রী ছিলেন, এক সাহাবীর স্ত্রী নাই, বলতে যে আমার সুন্দর স্ত্রীটাকে তুমি নিয়ে যাও। বলি সুবহানাল্লাহ। কেমন পরিশুদ্ধ ছিলেন? আমার সুন্দর স্ত্রীকে তুমি বিয়ে করো, বিয়ে করে নিয়ে যাও। আমরা চাই নাকি আমরা যে খারাপটা কেমন করে দেওয়া যায়, খারাপটা কেমন করে পরিচালনা করা যায়, ভালো জিনিস কেউ দিতে চায় না, ঠিক কিনা বলে? এই যে বিয়ে যে একটা পরিবার, যে আজকের খুতবার আলোচ্য বিষয় হলো বিয়ে। রজব মাসের আজকে তৃতীয় জুমা আলোচ্য বিষয় হলো বিয়ে এবং পরিবার। সমস্ত কথা আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা, ব্যাখ্যা, একটার একটা মুফাসসির ব্যাখ্যা তাফসীর কারক আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলতেছেন যে পরিশুদ্ধভাবে আমার কোরআন রিসার্চ করো, সবকিছু পেয়ে যাওয়া। বলে সুবহানাল্লাহ। বিশ্বনবীর এক সাহাবী ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা 10 বছরের খাদেম ছিলেন বিশ্বনবীর। এক জায়গায় দেখলেন একটা বালক বিক্রি হচ্ছে, সেই বালকটাকে খরিদ করলেন বিশ্বনবীজি। দেখলেন যে বালকটাকে জিজ্ঞাসা করলেন তোমার মা বাবা আছে নাকি? বলছে না, মা বাবা আমার হারাই গেছে, কোথায় আমি পাচ্ছি না বুঝে। তখন বিশ্বনবীজি সেই বালককে নিয়ে গেলেন বাসায়। বলি সুবহানাল্লাহ। সেই বালকটার নাম হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 বছরের খাদেম ছিলেন। হঠাৎ করে আনাসের মা বাবা বাইর হয়ে গেল। যখন সাবাল হয়ে গেল আনাস, এমন লোক আছে না নাই, যখন সচ্ছল ভালো চলে, মানে ছেলের কোনো খোঁজখবর নেই, সন্তান কথা হারা যায় কোনো খোঁজখবর নাই। যখন কেউ পালে বসে বড় করে ওর তখন চোখ ফেল লাগে, হ্যাঁ কুন্ডে গেল সোয়াটা, আবার হুট করে তখন খোঁজ করিবা যায়, এমন লোক আছে না নাই? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বাবা উপস্থিত হয়ে গেলেন বিশ্বনবীর বাসায়। যাই বলতেছেন হুজুর আপনার বাসায় আমার আনাস আছে নাকি? বিশ্বনবীজি বলেন যে হ্যাঁ বালার নাম অবশ্যই আনাস আমার বাসায় আছে। বলেন না সুবহানাল্লাহ। বলছে আনাসকে আমি নেওয়ার জন্য এসেছি, আনাসকে আমার হাতে দেন। বিশ্বনবীজি বললেন যে আনাস যদি তোমার সাথে যেতে চায় নিয়ে যাও, কোনো বাধা নাই। আনাসকে ডাকলেন, বাবা আনাস বাহিরে আসো। বলছে কেন? বলছে তোমার মা বাবা এসেছে। বলেন না সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসা থেকে বের হয়ে দেখলেন যে ঠিকই ওনার মা বাবা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা বাবাকে বললেন যে হে আমার প্রিয় মা বাবারা, তোমরা কোথায় যেন আমাকে হারিয়ে ফেলেছিলে, তখন এই লোকটা আমাকে নিয়ে এসেছে। বলে সুবহানাল্লাহ। নাবালক বয়সে ছিলাম আপনাদের কাছে, যতটুকু আপনাদের সাথে আদর স্নেহ পেয়েছি তার সাথে ডবল আদর স্নেহ এই নবীজির কাছে পেয়েছি। বলে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক কোরআনে বলতেছেন লাকাদ কানা লাকুম
ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শ্রেষ্ঠ আদর্শ তো বিশ্ব নবীর কাছে, বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আনাস বলতেছেন যে তোমরা আমার মা বাবা ঠিক আছে, কিন্তু এই যে মা বাবা তোমরা যে আসছো, এই লোকটার কাছে আমি এত আদর, এত স্নেহ, এত মর্যাদা পেয়েছি, সেই আদর স্নেহ আমি তোমাদের কাছে কারোর কাছে পাই নাই। তার মানে কি এই লোকটাকে ফিরে আমি যাব? দৈন্তান নয় আকার। আপনারা মা বাবা আপনারা চলে যান। একটা সন্তান মানুষ করা চারটিখানি বিষয় না। যারা মানুষ করে, জন্ম দেওয়া এক জিনিস, আর মানুষ করা আরেক জিনিস। আল্লাহু আকবার। আমার নানা যখন মাদ্রাসায় আমার নিয়ে গেছিলেন, আল্লাহু আকবার, তখন আমার 6 বছর বয়স, 2006 সালে। কারি সাহেব হুজুর জিজ্ঞাসা করতেছে, বাবা তোমার নাম কি? আমি বললাম যে আমার নাম ওমর ফারুক। বলছে তোমার বাবার নাম কি? আমি তো বাবার নাম থাকে নাকি? বাবা তো বাবাই। আল্লাহু আকবার। আল্লাহ। তারপরে এখন বুঝতে পারতেছি বাবা বাবা থাকে, বাবা ছাড়া কি সন্তান আসে নাকি? আমার নানার দিকে তাকায় দেখছি, এক চোখ দিয়া চোখের পানি মুছছে, আর বলতেছে যে অভিভাবক হিসাবে আমার নামটা লিস্ট করেন হুজুর, আমার নামটা তালিকা লিস্ট করেন। বলছে আপনার নাম কি? বলছে করি আব্দুল সাত্তার। আল্লাহ, ভোলা যাবে? ভুলবো না, ভোলা যায় নাকি নানার দেওয়া স্মৃতিগুলি? ভুলবো না, ভোলা যায় নাকি নানার দেওয়া স্মৃতিগুলি? কত কষ্ট করিয়ে নানা পড়াইছিলেন মাদ্রাসাতি। ভুলবো না, ভোলা যায় নাকি নানার দেওয়া স্মৃতিগুলি? কত কষ্ট করিয়ে নানা পড়াইছিলেন মাদ্রাসাতি। আল্লাহু আকবার। আজকে নানা যদি আমাকে লেখাপড়া না করাইতো, এখানে আমি ইমামতি করতে পারতাম না। আমার পেছনে লোক মুসল্লি নামাজি করতে পারতো না, ইমামতি তারাবি পড়াইতে পারতাম না, মসজিদের খুতবা বয়ান। আল্লাহু আকবার। যার নানার কারণে আজকে এই যে আমি এখানে যে বয়ান করতেছি, আপনাদের সামনে কথা বলতেছি, এই নানা দেওয়া ইলেম, নানা আমাকে দান। নানা যদি আজকে যদি আমাকে কোরআন হাফেজ যদি না বানাইতো, তাহলে আমাকে হোটেলের মেসে এড করে খাওয়া লাগতো। কারণ বাবার পরিচয় ছিল না, এমন পর্যায়ে আমি দাঁড় হয়ে গেছিলাম, ভিক্ষুকের মতো দাঁড়াইছিলাম নিরুপায়। নানা আমাকে ঘাড়ে কাঁধে করে নিয়ে মাদ্রাসা নিয়ে যাইতো, নিয়ে বলতো যে এটা আমি আর সব কিছু। আল্লাহু আকবার। এমনও দিন গেছে আমার নানা, আমি দেখছি পরে আসিনার ফাজিল মাদ্রাসায় নানা শিক্ষকতাগিরি করতো, সেখানে যে বেতনটা পাইতো সেই বেতনটার টাকা আগে আমার মাদ্রাসার হুজুরকে দিত, তারপরে বাসা নিয়ে খুদি চাউল কিনে নিয়ে আর নানা নানি খালা মামারা খাইতো। কি দিন কাটেছিল রে, আল্লাহু আকবার। সেদিন কি ভোলা যায় বলেন? কষ্টের জীবন ভোলা যায়? যারা জন্ম দিল ছাড়াই দিল। এমন হলো আজ কুত্তা তো জন্ম দিয়া ফালে দেয়, বাচ্চা কোথায় যায় যাও, মা তো কষ্ট করে, ঠিক না বলেন? কেমন কষ্ট করে, আল্লাহু আকবার। রুটির মধ্যে খাবার রাখে মা, আবার অগলাই দেয়, বমি দেয় বাচ্চাগুলা। তোমরা আল্লাহু আকবার। ভুলবো না, ভুলা যায় নাকি নানার দেওয়া স্মৃতিগুলি? কত কষ্ট করিয়ে নানা পড়াইছিল মাদ্রাসাতি। ভুলবো না, ভুলা যায় নাকি নানার দেওয়া স্মৃতিগুলি? কত কষ্ট করিয়ে নানা পড়াইছিল মাদ্রাসাতি। আল্লাহু আকবার। এই নানার জীবনী, ছোটা শরীর। বিশ্বনবীর নাতি ছিল হাসান হুসাইন, ঠিক কিনা বলেন? কেমন আদর করতেন, তেমন আদর আমার নানা আমাকে করেছিলেন। আল্লাহু আকবার। বিশ্বনবীজি বলতেন হাসান এবং হুসাইনের এমন কোনো জায়গা নাই যে জায়গায় আমি চুম্বন খাই নাই। আল্লাহু আকবার। কখনো মাঝে মধ্যে বিশ্বনবীজি ঘোরা হতেন, আর হাসানকে বলতেন যে বাবা হাসান, নানা হাসান তুমি আমার পিঠের মধ্যে চড়ো। আসলে নানার আদর্শ ভুলা যায় না, ঠিক কিনা বলেন? আর বিশ্বনবীজি বেশি করে নাতিদেরকে বেশি মহব্বত করতেন। হাসান হোসেন কান্না করলে বিশ্বনবীজি কান্না করতেন। কেমন ছিলেন বিশ্বনবী? আনাজকে নেওয়ার জন্য তার মা বাবা আসলেন, বলতেছেন বাবা আনাজ চলো আমার বাসায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি এই নবীজির কাছে যে আদর্শ পেয়েছি সেই আদর্শ ভুলার মতো না, আমি তোমাদের সাথে যাব না। সে আনাস থেকে বর্ণনা, সে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে এক হাদিসের মধ্যে, বুখারী শরীফের 5148 নম্বর হাদিস, নোট করে নিয়ে যান। বুখারী শরীফের 5148 নম্বর হাদিস, কিতাবুস সানির মধ্যে আছে হাদিসটা। বিশ্বনবী যে বর্ণনা করেন আব্দুর বিন আওয়াফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান বিন আওয়াফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে এক মহিলাকে বিয়ে করলেন, এক নাওয়া পরিমাণ মোহরানা দিয়ে, বলে সুবহানাল্লাহ। দিয়ে তিনি মুস্কি মুস্কি হাসতেছেন। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুস্কি হাসা শুরু করলেন, বিশ্বনবীজি দেখলেন যে আব্দুর রহমান ইবনে আওফ তুমি মুস্কি হাসতেছো কেন? বলতেছেন
যে আমি এক মহিলাকে বিয়ে করলাম, এক নাওয়া দেড়হাম দিয়ে বলি সুবহানাল্লাহ। আর তখনকার এক নাওয়া দেড়হাম হলো 5 দেড়হাম বলি সুবহানাল্লাহ। তখন বিষ্ণু যে বললেন তোমাকে কি খুশি লাগতেছে নাকি? বলছে জি হ্যাঁ হুজুর আমাকে খুশি লাগতেছে। বলছে মোহরানা দিয়ে খুশি লাগতেছে? বলছে কেন? বলছে মোহরানা দিয়ে আপনি যে একদিন ব্যাখ্যা করলেন মোহরানা দিয়ে না দিয়ে যে ব্যক্তি বিয়ে করে কিয়ামতের দিন সে জানা কাতার কাতা দাঁড়াবে, বলেন না নাউজুবিল্লাহ। এজন্য আমি মোহরানা দিয়ে বিয়ে করেছি, এজন্য আমার খুশি লাগতেছে যে সমস্ত পয়গম্বররা থাকবে, সমস্ত পয়গম্বর উম্মতরা থাকবে, সেখানে যদি মোহরানার কথা দাঁড়ায়, সেখানে যদি আমি জানাকারের কাতারে দাঁড়াই। এমন লোক আছে না নাই? বড় বড় আলেম ওলামা, বড় বড় হাজি, বড় বড় গাজী, বড় বড় নামাজি, বড় বড় দার্শনিক জানার কাতারে দাঁড়াবে। জিজ্ঞাসা করা হবে যে কি ব্যাপার তুমি জানার কাতারে দাঁড়াইছো কেন? বলছে মোহরানা দেয় দৈন্তা নায়কার। আছে না নাই এমন লোক? জাহিলিয়াতের যুগে ইসলাম পূর্বে এমন ব্যাখ্যা ছিল যে মোহরানা মানে চালু ছিল ঠিকই, কিন্তু মোহরানা দিত না। কেমন মোহরানা দিত না? মোহরানা দিত ঠিকই, কিন্তু মেয়েকে মোহরানা দিত না, মেয়ের অভিভাবককে দিত। তার মানে কি? মেয়ের গার্জিয়ানকে দিত, মেয়ের বড় ভাইকে দিত, অথবা মেয়ের বাবাকে দিত। এখন তো মোহরানা মানে নামগন্ধ উঠে গেছে। আল্লাহু আকবার। কিয়ামতের দিন যদি মোহরানার কথা ধরে, আর কত নামাজি জানার কাতারে দাঁড়াবে। আল্লাহু আকবার। যখন মোহরানার কথা ব্যাখ্যা আসলো, তখন বিশ্ব নবীজিকে এক মহিলা যা বলতেছেন যে হুজুর মোহরানার টাকার হক কে বলেন তো দেখি। তখন মহিলা বললে যে বিশ্ব নবীজি বললেন যে যে বিয়ে যাকে বিয়ে করা আছে সেই মহিলাকে মোহরানা দিতে হবে। কিন্তু মোহরানা তো আমার না দেয়া, না আমার বাবাক দেয়, তাহলে কেমন হয়ে গেল? বলছে তোমার বাবা খিলে বিলে মানুষ করছে, ওই জন্য তোমার বাবাক দিছে। বলছে না হুজুর আপনি আমার সঠিক ব্যাখ্যা দেন। যখন এইভাবে বলা শুরু করে দিল, মহিলা বললো যে না আমি যে কাজ করছে তাকে তো মাইনা দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? মোহরানা আমার না দিয়ে আমার অভিভাবক কেন দিবে? আমার অভিভাবক যতই খাওয়াক, আমার সঠিক ব্যাখ্যা দেন। যখন এইভাবে বিশ্বনবীজি গমকিনের মধ্যে পড়ে গেলেন, গমকিন দিনে পড়ার মধ্যে জিবরাইল আমিন এসে সালাম দিলেন, বলে আল্লাহু আকবার। বিশ্বনবীজি জিবরাইল আমিন এসে সালাম দিচ্ছেন মধ্যে হুজুর সূরা নিসা 4 নম্বর আয়াত নাযিল হয়ে গেল, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। আল্লাহু আকবার। সূরা নিসা 4 নম্বর আয়াত নাযিল হয়ে গেল। বিশ্বনবী বলেন হে মহিলা এদিকে আসো। বলে কি? বলে আল্লাহ পাক সূরা নিসা 4 নম্বর আয়াত নাযিল করে দিলেন। তোমার পক্ষে রায় দিয়া আল্লাহ পাক কি করলেন? তোমার পক্ষে তোমার বিচারে রায় দিয়া আল্লাহ পাক সূরা নিসা 4 নম্বর আয়াত নাযিল করে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়াতুন নিসা, তোমরা মহিলাদেরকে দিয়া দাও সাদাকাতিন, তাদের মোহরানা। ওয়াতুন নিসা তো মানে কি? দিয়ে দেওয়া। নিসা মানে মহিলাদেরকে। সাদাকাতিন মানে কি? তাদের মোহরানা গুলো। আল্লাহ পাক বলতেছেন ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার বিচার কেমন বিচার দেখেন। আল্লাহ তাআলা এমন সুন্দর সুষ্ঠু বিচার করে দেন যে আল্লাহ তাআলা যার প্রতি খুশি হন তার এই বিচারের প্রতি রায় দিয়া হানে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে দেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা নিসা 4 নম্বর আয়াত করে আয়াত নাজিল করে বলতেছেন যে হে মহিলা, মানে বিশ্ব নবীজি বলতেছেন হে মহিলা তোমার প্রতি আল্লাহ পাক রাজি খুশি হয়া, তোমার বিচারের প্রতি রাজি খুশি হয়া সূরা নিসার 4 নম্বর আয়াত নাযিল হয়ে গেল। তার মানে কি আল্লাহ পাক বলছে ওয়াতুন নিসা, মহিলাদেরকে দিয়া দাও সাদাকাতিনা, তাদের মোহরানা। মোহরানা বুঝে দিয়া তারপরে কি করো? বিয়ে করো। খালি বিয়ে করো একটা দুইটা তিনটা চারটা আরে ফালাও, খালি বিয়ে ফালাও। হ্যাঁ বিয়ে করতেই আছে, মোহরানার কোনো খবর নাই। বেটা কয়টাতে জানা করে কাতা দাঁড়াবে আল্লাহু আকবার, আল্লাহ ভালো জানে। যারা মোহরানা না দিয়ে যারা বিয়ে করেছেন তারা প্রত্যেকটা কিয়ামতের দিন জানা কারা কাতার দাঁড়াবে। সঠিক ব্যাখ্যা আল্লাহ পাক বলছে ওয়াতুন নিসা সাদাকাতিনা। আপনি পরিবর্তন করতে পারবেন? সূরা নিসা 4 নম্বর আয়াত বার করেন। কোরআন শরীফের মধ্যে সূরা নিসা আছে না নাই? আছে না নাই বলেন আপনারা? সে সূরা নিসা বাইর করবেন 4 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছে ওয়াতুন নিসা সাদাকাতিনা নিহলা, মহিলাদেরকে তাদের মোহরানা বুঝাইয়া দাও। ব্যাখ্যাকারী এইভাবেও লিখছেন যে মোহরানা যদি আমি মহিলাকে যদি সম্পূর্ণ দিয়ে দেই, এমন লোক আছে না নাই নির্যাতন চালায়, মানে কি বাসর রাইতে তো এমনি যা তোর মিলাস তোর সাথে কথাই কহিম নাই যদি মাপ না করি,
এখন মহিলা নিরুপায় না এখন যা মাফ করে দিন, মাফ হবে নাকি? বলেন আপনারা, মাফ হবে নাকি? আল্লাহ পাক ওই কথা বলছেন, ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু আনি মারিয়া। ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান, সে যদি চিন্তষ্ট মনে এবং খুশি মনে যদি কিছু ছাড় দেয় সেইটা মাফ হবে, কিন্তু পুরাটা মাফ হবে দৈন্তার নয় আকার না, কোরআনের ব্যাখ্যা বাতিল হয়ে যাবে। আল্লাহ পাক ওই কথা বলছেন, ফাইন তিবনা লাকুম, সে যদি কিছু ছাড়ে দেয়, আন শাইইম মিনহু নাফসান, তার নফস হইতে খুশি হয়া, ফাকুলু হানিয়া মারিয়া, সেইটা খাওয়া জায়েজ আছে, কিন্তু পুরাটা খাওয়া জায়েজ নাই। এমন আছে না নাই, নির্যাতন চালায়া যে মোহরানা মাফ কর, মোহরানা মাফ কর, মোহরানা মাফ না করলে আমি তোর সাথে সংসার করিম না, হুইটা করিম না, হুইটা করিম না। আল্লাহ বলেছে না, চলবে না। সবারে মনের উপর দিয়ে পড়াই দিয়ে করা যায় নাকি? আল্লাহ বলছেন, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, মানুষের অন্তরের খবর কে জানেন? আল্লাহ। কে জানে? আল্লাহ। আপনি স্ত্রীকে, আপনার হালাল স্ত্রী, আপনি মোহরানা দিয়ে বিয়ে করে, মোহরানা দিয়া, আর আপনি যদি নির্যাতন চালান, যে কোনো পন্থায় যদি আপনি মোহরানা যদি কম যে ওর মনকে যদি সন্তুষ্ট না করে যদি আপনি মোহরানা যদি মাফ করতে চান, মাফ হবে। ওই মহিলা যদি ছাড় দেয় তাহলে মাফ হবে। কোনটা মাফ হবে? কিছু অংশ যদি ছাড় দেয়, পুরোটাই ছাড় দিলে বের আবার মাফ হবে না। ব্যাখ্যাকারী মুফাসসির কোন ব্যাখ্যা লিখছে কিভাবে? ব্যাখ্যাকারী লিখছে যে আপনার বাড়িতে একজন যদি কাজ করে কর্মচারী, তাকে বেতন দেওয়া লাগবে কিনা? রাসূল বলছেন যে তার ঘাম শুকার আগে তার মজুরি পরিশোধ করে দাও। এটা কি আমার মুখের কথা নাকি? বিশ্ব নবীজি বলছেন। ওই মোহরাটা এরকম পরে যে আইন মোহরানা দেওয়া দরকার নাই, তুই বেটা বিয়ে করছিস কেন? বেটা রোজা থাক। নবীজির হাদিস, পরিষ্কার হাদিস। মোহরানা দিতে পারিস না, বিয়ে করতে গেছিস কেন? রোজা থাক, রোজা। দেখি আমার মুখের কথা। তো মোহরানা দেওয়া কি ফরজ না নফল না সুন্নত? বলেন। বিয়ে করা, বিয়ে করা সুন্নতে মুআক্কাদা, বিষ্ণু নবীজি বিয়ে করতেন, তার জন্য বিয়ে করা কি সুন্নাত আর মোহরানা দেওয়া ফরজ। আর মোহরানা না দিয়ে দিলে কিয়ামতের দিন কি খাবেন? জানাকার কাতারে দাঁড়াবেন। আপনি মোহরানা তো দিলেন না, কি আল্লাহ বা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, তুমি মোহরানা দিছো? কোথাও দেই নেই। ও জানার কাতারে দাঁড়া থাক, আর জানা খার তুই জান্না খার হয়ে জাহান্নামের মধ্যে যা। আপনার স্ত্রী আপনার কিয়ামতের দিন বাস দিবে, মানুষকে বুঝাইতে পারবেন কিন্তু আল্লাহকে বুঝাইতে পারবেন কি নাকি? হ্যাঁ, মানুষকে বোঝা যায় ভুলভাল। আমি তো বলতেছি যে কিয়ামতের দিন আপনার হাত, কান, নাক, মুখ, চোখ সবকিছু সাক্ষী দিবে। সূরা ইয়াসিনের মধ্যে তো ওই কথা বলতেছেন আল্লাহ পাক, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। কিয়ামতের দিন আপনার হাত কথা বলবে, মুখের জবান বন্ধ করে দিবে আল্লাহ পাক। কারণ মুখ দিয়ে আপনার দুই নাম্বারই কথা বাইর হয়, সকালে এক কথা, বিকালে আরেক কথা। কিন্তু হাত কি দুই নাম্বারই করে নাকি? ওটা খুলে দিলে ওপেন কথা বলবে। আল্লাহ পাক বলছে, আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিম, আজকের দিন তোমার মুখের মধ্যে মোহর মারা দেওয়া হলো। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহু আকবার। এটা তুকাল্লিমুনা আইদিহিম, ইয়াদুন মানে এক হাত, আইদিহিম মানে দুই হাত। তার মানে কি? বহু বচন আল্লাহ ব্যবহার করলেন। আল্লাহ বলেন যে দুই হাতে তো কিয়ামতের দিন কথা বলবে, ডানও কথা কইবে, বামও কথা কইবে। ডান হাতও কথা বলবে, বাম হাতও কথা বলবে। ডান হাত দিয়ে মোহরা দিছিস না, বাম হাত দিয়ে দিছিস, বাম হাত দিয়ে চোর আর ডান হাত দিয়ে মোহরা না। এমন লোক আছে না নাই? বাটপারি, সব বাটপারি কিয়ামতের দিন একদম বাইর করবে। ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এবং ওই পাউডার সাক্ষী দিবে ঘরের মধ্যে ঢুকছো। সবকিছু কিয়ামতের দিন কি ওপেন হয়ে যাবে। তা আল্লাহ পাক আমাদেরকে সবাইকে এই মোহরানার হক সঠিকভাবে স্ত্রীকে বুঝিয়ে দেওয়ার তৌফিক দান করুক, এবং যারা দেন নাই দ্রুত দিয়ে দেন, নাহলে কিয়ামতের দিন বাস খাবেন। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত করার পরও বড় হাজি গাজি নামাজি, বড় মনে দার্শনিক, বড় মন বুজুর্গ হওয়ার পরও জানার কাতারে দাঁড়াবেন। কেন দাঁড়াবেন? ওই যে মোহরানা না দেওয়ার কারণে। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝার আমল করার তৌফিক দান করুক। ওয়া আলহামদুলিল্লাহ ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।